হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে রবিবার অর্থাৎ 21শে জুলাই পালিত হচ্ছে এই গুরু পূর্ণিমা। আর এই রবিবার গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি কাজ ভুল করেও করবেন, নইলে গুরুর অসম্মান হবে। এর ফলে বিষ্ণু এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনাদের পরিবারের সর্বদাই অমঙ্গল হতে পারে। এমন কোনো কাজ রয়েছে যে পূর্ণিমাতে অনেক ধরনের কাজ করা নিষিদ্ধ রয়েছে, যেগুলো করলে আপনার পরিবারে নেতিবাচক শক্তির বৃদ্ধি পাবে। এর ফলে সংসারে কলহ, দুর্ভিক্ষ, অশান্তি লেগেই থাকবে। তাই অবশ্যই গুরু পূর্ণিমার দিন গুরুর কৃপা সর্বদাই করুন এবং এমন কোনো কাজ যাতে না করুন যাতে গুরুর অসম্মান হয়। তো শ্রবণ করা যাক যে এই গুরু পূর্ণিমার দিন কোন কাজ করা মোটেও শুভ নয়। 2024 এই বছর গুরু পূর্ণিমা 21শে জুলাই উদযাপিত হবে। গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে উদযাপিত একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা গুরুদের উপাসনা এবং তাদের আশীর্বাদ পাওয়ার জন্য নিবেদিত। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে শিষ্যরা তাদের গুরুর চরণ স্পর্শ করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। গুরু পূর্ণিমার উৎসবটি মহর্ষি বেদ ব্যাস জন্মবার্ষিক হিসেবেও পালিত করা হয়, কারণ ব্যাসদেবকে হিন্দু ধর্মের আদি গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি মহাভারতের রচনা করেছেন। হিন্দু ধর্মের গুরুকে ঈশ্বরের চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়। যে ব্যক্তি গুরু শ্রদ্ধা করে সেই সফল হয়। তাই গুরু পূর্ণিমার দিন গুরুর সামনে কিছু ভুল করা হয়ে থাকে, যেগুলো ভুল আপনাদের এড়িয়ে চলা উচিত এই শুভ দিনে। গুরু পূর্ণিমা কেন পালিত হয়? ভারতের পৌরাণিক কাল থেকেই গুরুকে ঈশ্বরের সমান মনে করা হয়। প্রাচীনকালে গুরুরা আশ্রমে তাদের শিষ্যদের বিনামূল্যে শিক্ষা দিতেন এবং শিষ্যরা গুরু পূর্ণিমার দিনে তাদের গুরুদের জন্য পুজোর আয়োজন করতেন। এমনটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিনে গুরুর আশীর্বাদ গ্রহণ করলে শিষ্য সঠিক পথে প্রাপ্ত হন। এটিও একটি বিশ্বাস যে মহর্ষি বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং গুরু পূর্ণিমার উৎসবটি মহর্ষি বেদব্যাসকে উৎসর্গ করা হয়। মহর্ষি বেদব্যাসজি আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রতি বছর এই দিনে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। গুরু পূর্ণিমা থেকে 4 মাসের আবহাওয়ায় পড়াশোনার জন্য অনুকূল বলে একটি মত রয়েছে, কারণ এই 4 মাস খুব বেশি শীত বা গরম নয়। গুরু পূর্ণিমার উৎসব মহর্ষি বেদব্যাসকে উৎসর্গ করা হয়। মহর্ষি বেদব্যাসজি, যিনি বেদ, উপনিষদ এবং পুরাণ পাঠ করেছিলেন, তাকে মানব জাতির প্রথম গুরু হিসেবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে মহর্ষি বেদব্যাস আজ থেকে প্রায় 3000 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি বেদব্যাসজি আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। তাই অনেকেই এই দিনে মহর্ষি বেদব্যাসজির ছবি পুজো করেন। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে মহর্ষি বেদব্যাস যে তার শিষ্য এবং ঋষিদের প্রথম ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। শাস্ত্র অনুসারে মহর্ষি বেদ ব্যাসজিকে 3 কালের জ্ঞানী বলে মনে করা হয়। হিন্দু ধর্মের 4টি বেদ বিভক্ত রয়েছে। মহর্ষি বেদব্যাসজি শ্রীমদ্ ভাগবত রচনা করেন এবং 18টি পুরাণ রচনা করেন বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা উৎসব কিভাবে পালিত করবেন আপনি? প্রাচীনকালে গুরুরা তাদের আশ্রমে শিষ্যদের বিনামূল্যে শিক্ষা দিতেন এবং সমস্ত শিষ্যরা তাদের গুরুদের জন্য একসাথে পুজোর আয়োজন করতেন। গুরু পূর্ণিমার উৎসব বিভিন্নভাবে পালিত হয়। সাধারণত লোকেরা এই দিনে তাদের গুরুর পূজা করে, তাদের উপহার দেয় এবং তাদের পায়ে স্পর্শ করে এবং গুরুর আশীর্বাদ গ্রহণ করে। যাদের গুরু স্বর্গ লাভ করেছে তাদের গুরুর চরণ পুজো করেন। কেউ কেউ মুহূর্তে গুরু পূর্ণিমার উৎসব পালন করেন। এই দিনে যা করবেন, ভোরবেলা ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম থেকে অবসর নিয়ে আপনাকে স্নান করতে হবে। স্নান সেরে ভগবান বিষ্ণু, শঙ্কর ও বৃহস্পতির পুজোর পর ব্যাসজির পুজো করুন। এই দিনে সাদা বা হলুদ পোশাক পরে আমাদের গুরুর ছবির উত্তর দিকে রাখা হয়। গুরুর ছবিকে পুষ্পার্ঘ্য অর্পণ করে আরতি ও পুজো করা হয়, অন্ন অর্পণ করা হয় এবং তারপর চরণ স্পর্শ করে গুরুর আশীর্বাদ গ্রহণ করতে হয়। গুরুকে প্রথম থেকে ভারতের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে পূজিত হন। গুরু পূর্ণিমার উৎসব কুসংস্কার নয়, শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। কিন্তু এই শ্রদ্ধার সাথে পালন করার সাথে সাথে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। অর্থাৎ এই দিনে কিছু ভুল করা মোটেও যাবে না। ভুল করলে এইগুলো সব কিছু বৃথা হয়ে যাবে।
তাই অবশ্যই ভুলগুলো জানবেন যে এই গুরু পূর্ণিমার দিন কোন ভুল মোটেও করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে গুরু তার শিষ্যের জীবনকে অন্ধকার থেকে দূরে সরিয়ে আলোর দিকে নিয়ে যান। সারা বছর ধরে যে সমস্ত পূর্ণিমা পড়ে তার মধ্যে গুরু পূর্ণিমাকে বিশেষ বলে মনে করা হয়। কথিত আছে যে গুরু পূর্ণিমার পুণ্য অর্জনের মাধ্যমে বছরের সমস্ত পূর্ণিমার পুণ্য পাওয়া যায়। যদি আপনারা গুরু পূর্ণিমার এই ব্রতটি যদি পালন না করেন, অর্থাৎ গুরু পূর্ণিমার পুজো যদি না করেন, তাহলে আপনারা কোনো পূর্ণিমার ফলাফল পাবেন না। অর্থাৎ এই গুরু পূর্ণিমা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ একটি পূর্ণিমা। গুরু মানে হচ্ছে অভিভাবক, পথ প্রদর্শক, বিশেষজ্ঞ ও শিক্ষক। সত্যই অন্ধকার দূর করে। গুরু হলেন আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক। তিনি আধ্যাত্মিক জ্ঞান দেন। একজন সত্যিকারের গুরু হলেন কুল অর্ণব, যিনি তার দ্বারা প্রচারিত সাধারণ গুণের জীবন যাপন করেন। তার জ্ঞানের দৃঢ় আত্মা এবং ব্রহ্মা সম্পর্কে জ্ঞানের সাথে একজন যোগী। গুরু হলেন একজন যিনি একজন শিক্ষার্থীকে জ্ঞান অর্জন এবং আত্মা উপলব্ধির যাত্রায় সূচনা করেন, প্রেরণ করেন, আলোকিত করেন, বিতর্ক করেন এবং সংশোধন করেন। একজন সফল গুরুর বৈশিষ্ট্য হলো যে তিনি শিষ্যকে অন্য গুরু হতে সাহায্য করেন, অভ্যন্তরীণ আধ্যাত্মিকতা এবং নীতি দ্বারা অনুপ্রেরণিত হয়ে নিজের জন্য গুরু হন। যেমন উদ্যমী শিষ্য গুরুকে জপ করে এবং গুরুর সাথে হাঁটে, হাসে, আনন্দ খেলে এবং ধীরে ধীরে গন্তব্য পৌঁছে যায় এবং গুরু শিষ্য হয়ে ওঠে এক আত্মা। গুরুর দক্ষিণা অর্থ হলো গুরুর কাছ থেকে প্রাপ্ত শিক্ষা ও জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং জনকল্যাণের জন্য সঠিকভাবে ব্যবহার করা। মূলত গুরু দক্ষিণার অর্থ শিষ্যের পরীক্ষা প্রেক্ষিতে নেওয়া হয়। গুরু দক্ষিণা হলো গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তির অঙ্গভঙ্গি। গুরুর কাছে সঠিক দক্ষিণা হলো যে গুরু এখন চান আপনি নিজে গুরু হন। 21শে জুলাই রবিবার অবশ্যই পালিত হচ্ছে এই গুরু পূর্ণিমার ব্রতটি। আর এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই এই কয়েকটি যদি কাজ আপনারা করে ফেলেন, তাহলে অবশ্যই আপনার পরিবারে অশান্তি, কলহ এবং গুরুর কৃপার কোনো দিনও মিলবে না এবং আপনাদের জীবন অন্ধকার হয়ে রয়ে যাবে। তা অবশ্যই সতর্ক থাকবেন, জানবেন কোন ভুল কাজগুলো আপনারা এই দিনে করবেন না। অবশ্যই শ্রবণ করবেন। অবশ্যই এই দিনে গুরু পূর্ণিমার করণীয় বা কী করণীয় করতে হয় প্রথমে অবশ্যই জানুন। আপনার গুরু রয়েছে, শিক্ষক বা পিতামাতা, অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা তাদের প্রথমে প্রণাম করবেন এবং অবশ্যই প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করবেন এই শুভ দিনে। অবশ্যই গুরুর নাম, পুজো অর্চনা অবশ্যই করবেন এই দিনে। অনেক লোক তাদের গুরুর জন্য একটি বিশেষ পূজা করে, যার মধ্যে ফুল, ফল, মিষ্টি এবং মন্ত্র জপ করা হয়। আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ করতে, আপনার গুরুর শিক্ষাগুলো আরও ভালোভাবে বুঝতে ধ্যান এবং প্রতিফলনের সময় ব্যয় করতে হবে। এই দিনে সকল ভক্তদের মিলে অবশ্যই এই দিনে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করা উচিত। দাতব্য ও সেবামূলক কাজে নিযুক্ত হন। অভাবীদের সাহায্য করা এবং আপনার গুরুর শিক্ষাকে সম্মান করার একটি উপায় বলে মনে করা হয়। অবশ্যই পবিত্র গ্রন্থ এবং ধর্মগ্রন্থগুলো পড়া এবং চিন্তা করা গুরুর জ্ঞানকে আত্মস্থ করতে সহায়তা করবে। কিছু ভক্ত তপস্যা হিসেবে শরীর ও মনকে শুদ্ধ করার জন্য একটি উপবাস পালন করে থাকে। তাই অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন উপবাস পালন করে থাকতে পারেন। সম্ভব হলে আপনার গুরুর সাথে দেখা করুন বা তাদের আশীর্বাদ এবং নির্দেশনা পেতে অবশ্যই তাদের সাথে কথাবার্তা আলোচনা করুন। আর যে ভুলটি আপনারা করবেন না সেগুলো হচ্ছে নেতিবাচক চিন্তা বা অনুভূতি পোষণ করা থেকে বিরত থাকবেন। এই দিনে আপনারা কোনো ধরনের নেতিবাচক ভাবনা ভাববেন না। কারোর সম্বন্ধে খারাপ কথা বলা বা খারাপ কথা ভাবা এই দিনে আপনাকে এড়োতে হবে। সর্বদাই ইতিবাচক চিন্তা রাখবেন এবং আধ্যাত্মিক উন্নতির দ্বারা চিহ্নিত করতে হবে। এই দিনে অবশ্যই মনে রাখবেন কোনো সমালোচনা করবেন না, অন্যের সম্বন্ধে কোনো খারাপ কথা বলবেন না বা কোনো নম্র আচরণ করবেন না এবং গুরুকে সর্বদাই সম্মান জানাবেন। এই দিনে গুরুর সম্বন্ধে কোনো ধরনের খারাপ আলোচনা করা এড়িয়ে চলতে হবে। আপনার গুরু বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের অসম্মান প্রদর্শন করবেন না। এমনকি যদি আপনি একমত না হন, নম্রতার সাথে এই দিন আপনি কারোর সাথে নম্রতার মতো ব্যবহার করবেন না, সর্বদাই ভালো ব্যবহার করবেন। এই দিনে মনে রাখবেন, এই দিনে কোনো কাজ অলসতা করবেন না। এই দিনে সুস্থ এবং সর্বদাই ভালো চিন্তা করে আপনারা যে কোনো কাজ সুসম্পন্ন করবেন।
তো অবশ্যই এই ভুলগুলো আপনারা করবেন না, আর অবশ্যই এইভাবে আপনারা গুরু পূর্ণিমা ব্রতটি সম্পূর্ণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা গুরুদেরকে সম্মান করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।